শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও আতঙ্ক কাটছে না সন্দেশখালীর মহিলাদের। তাদের প্রশ্ন, শেখ শাহজাহান জেলে কোথায়? ও তো জামাইয়া দর খাচ্ছে। উল্লেখ্য, শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর রীতিমতো হাত নাড়ছেন। কোর্টরুম থেকে বেরিয়ে যখন হেঁটে অন্য কোর্টরুমে যাচ্ছেন, তখন পুলিশ মাথা নিচু করে যাচ্ছে। তাদের দাবি, মনেই হচ্ছে না পুলিশ শেখ শাহজাহানকে নিয়ে যাচ্ছে। কি বলছেন গ্রামবাসী, শুনুন। এখন জেলে শেখ শাহজাহান, এখন জেলে থাকলেও কি হবে? ওকে তো গ্রেফতার করা হয়নি। জেলে থাকলে কি হবে? তো জামাই আদর খাচ্ছে, জামাই আদর পাচ্ছে বলছেন। হ্যাঁ, এখন জেলে শেখ শাহজাহান, এখন জেলে থাকলেও কি হবে? ওকে তো গ্রেফতার করা হয়নি। জেলে থাকলে কি হবে? তো জামাই আদর খাচ্ছে, জামাই আদর পাচ্ছে বলছেন। হ্যাঁ, এখন জেলে। আর কি বক্তব্য উঠে আসছে গ্রামবাসীদের, শুনবো। এখন জেলে শেখ শাহজাহান, এখন জেলে থাকলেও কি হবে? ওকে তো গ্রেফতার করা হয়নি। জেলে থাকলে কি হবে? তো জামাই আদর খাচ্ছে, জামাই আদর পাচ্ছে বলছেন। হ্যাঁ, এখন জেলে শেখ শাহজাহান, এখন জেলে থাকলেও কি হবে? ওকে তো গ্রেফতার করা হয়নি। জেলে থাকলে কি হবে? তো জামাই আদর খাচ্ছে, জামাই আদর পাচ্ছে বলছেন। হ্যাঁ। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু এখনো ক্ষোভ কমেনি সন্দেশখালীর মা বোনেদের। এখনো সন্দেশখালীতে পৌঁছননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ক্ষোভ এখনো চরমে রয়েছে সন্দেশখালীর নিরীহ মানুষদের। তাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী নারী না অন্য কিছু? শোনাই কি বলছেন গ্রামবাসীরা। দিদি আসতেই জানছে না ও একটা নারী না অন্য কিছু। নারী যদি হতো তাহলে নারীর মর্ম বুঝতো। উনি নারী না তো, উনি একটা সাধারণ মানুষ না, ও মানুষ জানোয়ারের মতন পরিবর্তন হয়েছে, তাই ও এখানে আসেই না। নারী যদি হতো তাহলে নারীর মর্মটাই বুঝতো। বাচ্চা নেই, স্বামী নেই, সে সংসার করেনি, তাই এখানে সে বসবাস নেই, তাই নারীদের মর্মটাই বোঝে না। সে যদি বুঝতেই হতো তাহলে সে এখানে আসতো, আর এখানে বাচ্চা কাচ্চার মর্ম সে। গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। কি বক্তব্য তাদের, আর কি বলছেন তারা, আসুন সেটাও শুনি। বিয়ে হয়নি তো স্বামীর মর্ম যদি বুঝতো তাহলে সবই কিছু নারীর বেদনাটা বুঝতো। তাহলে বিয়ে হয়নি তো স্বামীর ইয়েটা নারীর বেদনা বুঝবে কি? হ্যাঁ, যে কিভাবে সংসার করতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয়, তাহলে ছেলেপুলে কিভাবে মানুষ করতে। বিয়ে হয়নি তো স্বামীর মর্ম। গ্রামবাসীরা বলছেন যে আমাদের নিজেদের টাকা দিয়ে বাদ দিতে হয়েছে, এটা সরকারের করে দেওয়া উচিত ছিল। কি অভিযোগ করছেন এই বিষয়ে তারা, সেটাও শুনবো। আমাদের নিজের জমি জায়গার পয়সা সব আমাদেরকে নদীর বাঁধ দিতে হয়েছে কেন? দিদি যদি এত ভালো হয় ওটা তো সরকারের বাঁধ দেবে, আমরা কিসের জন্য দিতে যাব? আর না যে বাঁধ দেবে না জমি ছেড়ে দিতে হবে, তাহলে সেইগুলো কি হবে? আমরা সেই সুদে ওখান থেকে লোকের কাছ থেকে টাকা নিয়ে এসে আমাদের জমি ঠেকাতে হয়েছে, কারণ আমরা কদিন আমাদের দুটো বাচ্চা কাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ পড়ে আছে, তাদের জন্য আজকের জমির অনেকের পাট্টা হয়নি, রেকর্ড হয়নি। কিসের জন্য হয়নি? মমতা দিদির জন্যই হয়নি। এতবার বারবার কাগজপত্র জমা দিতে আসছে না কিসের জন্য? সবারই প্রশ্ন, মোদি মমতা দুজনেই আসুক সন্দেশখালীতে, মোদি শুধু একা আসবে কেন? আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। গত কয়েক মাস ধরে যেভাবে বিক্ষিপ্ত অশান্তি উঠে আসছিল, তারপর যে সন্দেশখালীর অশান্তির জন্য যে দায়ী তাদের দুজনকে তো ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছিল, কিন্তু আরেকজন যে কিংপিং, যাকে বলা হচ্ছিল কিংপিং, যে মূল পান্ডা, তার নাম শেখ শাহজাহান, ইতিমধ্যেই তিনি কিন্তু পুলিশের জালে ধরা পড়েছেন। এবং শুধু তাই নয়, সিআইডির যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনের মধ্যে তিনি রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর মানুষ কি বলছেন? সন্দেশখালীর মানুষকে আমরা দেখেছি ইতিমধ্যেই তারা বেশ আনন্দের মুডে, বেশ মজা করে, বেশ সেলিব্রেট করে এই মুহূর্তে কিন্তু তারা ছিলেন, কিন্তু তাদের আরো কিছু আশঙ্কা রয়েছে। এবং সেই আশঙ্কা কি কি, সন্দেশখালীর মানুষ কি বলছেন, সন্দেশখালীর যারা মহিলারা যারা প্রতিবাদ করেছিলেন, এবং সেই প্রতিবাদের পর দীর্ঘদিন এই জায়গায় দাঁড়িয়ে, সন্দেশখালীর এই মাটিতে দাঁড়িয়ে আমরা দেখিয়েছি যে কিভাবে তারা প্রতিবাদ করেছেন। এবং সেই প্রতিবাদের পর শেখ শাহজাহান তিনি কিন্তু গ্রেফতার, তার পাশাপাশি উত্তম সর্দার, শিবু হাজরা, তারাও পুলিশের জালে। আগামী দিনে কি হতে পারে, আগামী দিনে কি আশঙ্কা রয়েছে, সরাসরি কথা বলবো এখানকার মহিলাদের সঙ্গে। তার পাশাপাশি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বঙ্গ সফরে এসছেন এবং তিনি আরামবাগে সভা করবেন, 2 তারিখ তিনি কৃষ্ণনগরে সভা করবেন, এবং আগামী 6 তারিখ তিনি কিন্তু
বারাসাতে সভা করবেন, এবং সেই বারাসাত কিন্তু উত্তর 24 পরগনার মধ্যে, এবং সেই উত্তর 24 পরগনার সন্দেশখালিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এবং যে বিক্ষিপ্ত অশান্তি, যেভাবে বলা যেতে পারে টর্চার, যে জিনিসগুলো হয়ে এসছে সাধারণ মানুষদের ওপরে, তারপর শেখ শাহজাহানের গ্রেপ্তারি, আপনারা কি চান? এই প্রধানমন্ত্রী এসছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে চান যে সন্দেশখালি তিনি আসুক? সন্দেশখালি যাতে আসুক নরেন্দ্র মোদী, তাই চাই আমরা। আসতে সন্দেশখালি যেন আসে, এসে দেখে যাক মা বোন কেমন আছে, যে আমরা কি চাইছি মা বোনেরা, তাই সেটা আমরা চাই। কেমন রেখেছে সেটা, হ্যাঁ আমরা বলছি যে মোদি আসবে, মমতাও আসুক, সে এসে দেখে যাক। মোদি কেন একা আসবে? সেও আসুক, সে অতদিন দেশগুলোকে কেমন করে রেখেছিল, আর মোদিও দেখবে যে কেমন করে আছে মানুষজন, মা বোনরা কেমন করে আছে, তারা এসে দেখে যাক যে তারা সেখানে কেমন আছে আর আমরা এখানে কেমন আছি। সে তো বলছে মা বোন মাটি, আমরা সবাইকে নিয়ে বাঁচি, আমরা সবসময় তোমাদের বিপদে আপদে সবসময় তোমাদের পাশে আছি। তা আমাদের পাশে কিভাবে আছে? আমাদেরকে পাশে রাখছে না জলে ভাসাচ্ছে, না দাঁড়িয়ে আছে, কিভাবে আছে আমাদেরকে রেখেছে, সে এসে দেখে যাক। এতদিন ধরে কি হচ্ছিল, কি আপনাদের কি মনে হয়? এতদিন ধরে তো শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম আমাদেরকে যা অনেক কিছু আমাদেরকে ক্ষতি করেছে, এমনকি আমাদের এখানে নোনা জল টল 55 দিন লেগে গেল শেখ শাহজাহানকে খুঁজতে। হ্যাঁ, সে তো এখানে ওখানে সে তো লুকিয়ে রেখেছিল, সেটা তো দিদি রেখেছিল। অতদিন আমরা জনসাধারণের সবাই দেখতে পাচ্ছি। আপনারা এত কথা বলছেন, এরপরে তো বলবে যে আপনাদেরকে শিখিয়ে দিয়েছে কেউ। না, আমাদেরকে কেউ শেখায়নি। সে আসুক, তার সামনে আমরা কথা বলবো, সে এসে দেখে যাক আমরা কথা বলতে পারি কিনা। যে আমাদেরকে, সে তো বহিরাগত আমাদেরকে বলেইছে, আর সে এসে দেখুক আমরা বহিরাগত না এখানকার মানুষ, সে এসে দেখে যাক। সে তো কেউ শিখাচ্ছে, তাহলে মমতা কি মানবে? বলুন, আপনারা বলুন। আমরা যদি বলি যে মমতা যা শিখাচ্ছে, তার জন্য আমরা খুব খুশি। ওই যে মমতা দিদি অনেকদিন বলেছিল না যে আমি সুন্দরবনে খেলা দেখাবো, তাই ও মমতা দিদি অতদিন খেলা দেখিয়েছে, আমরা দেখেছি। এবার আমরা সন্দেশখালী মা বোনরা আমরা খেলা দেখাবো, মমতা দিদি খেলা দেখবে। কি খেলার কথা? ওই মমতা দিদি আমাদেরকে বলেছিল তোমাদেরকে খেলা দেখাবো, এখানে জমি জায়গা সমস্ত কিছু দখল করে আমাদেরকে খেলা দেখাচ্ছিল। এবার আমরা দেখাবো দিদিকে খেলা। আমরা চাই না ওরকম, আমরা চাই আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দিক। আপনারা বলছেন যে খেলা হোক তাহলে? হ্যাঁ, ও মমতা, আমরাও তো খেলবো, তো খেলার জন্য আমরা নেমেছি মাঠে। মমতা দিদিও মাঠে নেমেছিল খেলা করার জন্য। ওই মিশন মাঠে তো শেখ শাহজাহান তো খেলা করছিল, এবার তার বদলে আমাদের ছেলেপুলেরা খেলা করবে মিশন মাঠ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।